বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি আসলে জিএসএম সুমন অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং জিএসএম সুমন অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে এর মাধ্যমে আমি আপনাকে আসলে প্রতিদিন আপনাদেরকে ভাতা বিষয়ক আপডেটগুলো দিয়ে থাকি। তো ভিউয়ার্স, তারই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে জানাতে চাই যে আসলে আজকের যে আপডেটটা এসেছে এটা আসলে একটা বড় সুখবর। আপনাদের এই আপডেটটার জন্য হয়তো অনেকজনই ওয়েট করতেছেন বা এই বিষয়টা সম্পর্কে জানেন না। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে মুসলিম উম্মার যে ঈদ রয়েছে অর্থাৎ ঈদুল ফিতর, তো এটা আসলে একটা বড় ঈদ। তো সেই ঈদটাকে আরো আনন্দময় করতে এবং হচ্ছে আপনাদের যেই সকল মনে করেন যে হচ্ছে ছোট বাচ্চা থেকে শুরু করে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী রয়েছে, তো তাদের জন্য আসলে আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, আমি আসলে আজকে সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে উপবৃত্তি আর প্রতিবন্ধী বয়স্ক বিধবা গর্ভবতী ভাতার টাকা এটা আসলে কবে দিবে সেটা আমি ভিডিওর মধ্যে জানিয়ে দিব। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সেই সাথে আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিবেন। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে নিয়ে যাব ভিডিওর যে মূল অংশ, তা হচ্ছে যে প্রাথমিকের শিক্ষা উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা 2026 প্রকাশ করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ে এসকেডি অধ্যয়নরত সব শিক্ষার্থী উপবৃত্তি কার্যক্রমের আওতাভুক্ত হবে। অর্থাৎ এর আগে কিন্তু হচ্ছে যে আপনাদের মনে করেন যে বিভিন্ন প্রকার মনে করেন যে বাছাই নিরীক্ষণের পর তারপরে কিন্তু হচ্ছে যে মনে করেন আপনাদের বাচ্চাদের নামে উপবৃত্তি হতো। এটা হচ্ছে যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী। তো এখন কিন্তু হচ্ছে যে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর যত বাচ্চা রয়েছে সবগুলোকে কিন্তু আসলে উপবৃত্তি দেওয়া হবে। তো এটা কিন্তু আসলে মাস আজকেই কিন্তু এটা প্রকাশ করা হয়েছে। তো এখানে নির্দেশিকায় জানানো যায় যে উপবৃত্তির টাকা দ্বারা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, ব্যাগ, ছাতা, স্কুল ড্রেস, জুতা, টিফিন বক্স ইত্যাদি ক্রয় করা যাবে। প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি বিতরণ কার্যক্রম সরকারের জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলী অনুযায়ী পরিচালিত হবে। এবং এখানে আরো একটা বিষয় বলছে, তা হচ্ছে যে আরো জানায় প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য প্রত্যেক শিক্ষার্থী অর্থাৎ যারা একবারই ছোট মানে প্রাক প্রাথমিক যারা প্রথম শ্রেণীতে নয় তাদের হচ্ছে যে 75 টাকা হারে পাবেন এবং প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে কোনো পরিবার একজন শিক্ষার্থী অধ্যয়ন করলে মাসিক 150 টাকা এবং দুইজন যদি অধ্যয়ন করে, অর্থাৎ এর আগে একটা জটিলতা ছিল যে দুইটি বাচ্চা হলে একটি বাচ্চা উপবৃত্তি পাইতো বা একটি বাচ্চাকে দেওয়া হতো না, তবে এখন থেকে কিন্তু দুইজনকে দেওয়া হবে এবং টাকাটা একসাথে দেওয়া হবে। সেটা হচ্ছে যে দুইজন যদি থাকে তাইলে তাদের মাসিক হার হবে 300 টাকা। আর ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী মানে কিছু কিছু প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেগুলোতে মনে করেন যে হচ্ছে ষষ্ঠ থেকে মনে করেন যে হচ্ছে অষ্টম শ্রেণী রয়েছে, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে মাসিক হার একজন শিক্ষার্থীর জন্য 200। আর যদি তারা ভাই বোন বা অথবা দুই ভাই বা যমজ বাচ্চা যদি লেখাপড়া করে থাকে তাহলে হচ্ছে যে দুই দিয়ে 400 টাকা প্রতি মাসে পাবে। তো এরকমই আর কি মানে শর্ত দিয়েছে। তো এই শর্তগুলা হচ্ছে যে মনে করেন যদি আপনারা পূরণ করেন, এগুলো আপনারা জানেন যে অবশ্যই একটা বাচ্চাকে উপবৃত্তি পাইতে গেলে মনে করেন যে হচ্ছে তাকে মেধা তালিকায় ভালো থাকতে হবে, পরীক্ষায় ফেল করা যাবে না এবং হচ্ছে তার উপস্থিতির হার 80% থাকতে হবে। এই বিষয়গুলো আমরা আসলে সবকিছুই জানি। তো এরকম যদি আপনাদের কোনো কিছু মানে বাচ্চা থাকে তাইলে কিন্তু আপনাদের জন্য একটা সুখবর যে আসলে আগে একটি বাচ্চা উপবৃত্তি পাইতো, এখন কিন্তু আসলে 2টিই পাবে এবং একটি স্কুলের সকল বাচ্চাই কিন্তু হচ্ছে উপবৃত্তি পাবে। এবং সেই সাথে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তির যেই কার্যক্রমটা রয়েছে এটা আসলে প্রোফাইল আপডেটের কাজ চলতেছে। এই প্রোফাইল আপডেটের কাজগুলো শেষ হলেই আপনারা উপবৃত্তি পাবেন কিনা সেটাও জানিয়ে দিব। তো এখন আমি বলবো যে আসলে প্রতিবন্ধী বয়স্ক বিধবা গর্ভবতী ভাতার টাকা ঈদের আগে দিবে কিনা। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে গর্ভবতী ভাতাটা এটা তো আসলে প্রতি মাসে 800 টাকা করে দিত এবং এর আগে মনে করেন যে কন্টিনিউ পাইতেন প্রতি মাসে 800 টাকা, কিন্তু আসলে জাতীয় নির্বাচনের জন্য এবার 850 টাকা করে করছে এবার। তো 850 টাকা করে পাইতেন। তো জাতীয় নির্বাচনের জন্য এবার কিন্তু আসলে গর্ভবতী ভাতার টাকা আপনারা 850 টাকা আপনাদের বাকি রয়েছে এবং সেই সাথে হচ্ছে প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতার যে টাকাটা রয়েছে এটা আপনারা জানেন যে অলরেডি কিন্তু প্যারোল নেওয়া হয়েছে। তো যেহেতু প্যারোল নেওয়া হয়েছে আর ঈদের আরও বেশ কয়েকদিন বাকি রয়েছে, তবে আমি যেটা ধারণা করতেছি যে আসলে 17 তারিখের আগেই কিন্তু আপনাদেরকে টাকাগুলো দিয়ে দেওয়া হবে এবং সেই টাকা দিয়ে আপনারা ঈদ শপিং করে অবশ্যই এই যে ঈদ রয়েছে সামনে সেই ঈদটাকে খুব সুন্দরভাবে পালন করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের আপডেট এ পর্যন্তই ছিল। ধন্যবাদ।